তোমাদের আজকে একটা ক্লাস নিয়ে আসলাম এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট সেন্টেন্স। যারা গতবার পরীক্ষা দিছো তোমরা, এটা আমাদের এসসি লেভেলে ছিল। দেখো আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে তিনটা ছিল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা প্রত্যেক পরীক্ষা আসছে। দেখো আমি এখানে লিখছি বরিশাল বোর্ড 25 আর ঢাকা বোর্ড 25। দেখো এটার স্ট্রাকচারটা কিভাবে হবে, প্রথমে ইফ, তারপর সাবজেক্ট, হেড, ভার্ব, থ্রি অবজেক্ট। এটা পুরোটা হচ্ছে একটা ফার্স্ট পারফেক্ট টেন্স। টেন্সের গঠনটা তোমাদের মনে আছে, সাবজেক্ট, হেড, ভার্ব, থ্রি, মানে ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। তারপর আছে সাবজেক্ট আসবে আবার উড, কুড, মাইট, যে কোনো একটা লিখতে পারি আমরা। তারপর হ্যাভ, ভার্ব, থ্রি, তারপর অবজেক্ট। এই আমাদের এখানে ইফ আছে সেজন্য উড, কুড, মাইট আসছে। ইফ যদি না থাকতো তাহলে এটা আসতো না। তাহলে এখানে কি হতো, আই হ্যাভ, তারপর এখানে যে আমরা একটা সেন্টেন্স বসাই, আই হ্যাভ মেট ইউ, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উড, কুড, মাইট আসছে আমাদের ইফ এর জন্য। এখন আমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখো, ইফ ইফ লিখলাম সত্য, এটা কন্ডিশন মানে সত্যযুক্ত। ইফ আই হ্যাড, বার লিখলাম সি স সিন, কি হবে, সি স সিন, বার থ্রি। এবার আছে এম ইজ, আর, ওয়াজ, অয়ার, বিন, তাহলে বিনটা হচ্ছে বার থ্রি। তাহলে দেখো ইফ আই হ্যাড সিন ইউ, তাহলে এইটা এতটুকু পরীক্ষা দেওয়া থাকবে। তাহলে আমাদের লিখতে হবে কোনটা, এটা এটা আমরা আন্ডারলাইন করে দিতে পারবো। তারপর আমাদের বাক্যটা লিখবো। সাবজেক্ট লিখছে আই, এখানে উড, কুড, মাইট, যে কোনো একটা লিখতে পারবো। তার হ্যাড, তারপর বার থ্রি। তাহলে মিট, একটু দেখি আমরা, মিট, ম্যাট, ম্যাট, তাহলে এখন এটা বার থ্রি। তাহলে আই কুড হ্যাভ মেট ইউ, তাহলে এটা হচ্ছে আমাদের বাক্য। এখন কিন্তু পরীক্ষা আমাদের খুব বৈভাব আসতেছে না, আমাদের একটু চেঞ্জ করেছে। কি দিচ্ছে দেখো, অর ইফটা উঠে যাচ্ছে, হেডটা আগে আনবো। হেডটা যদি আগে আসে তারপর আই বসবে, ইফটা আগে বসবে না, মানে ইফটা এখন খাটা। ঠিক আছে, তাহলে হ্যাড আই সিন ইউ, দেখো এইটা বাক্যটা এভাবে আছে। এইটা যেটা, এটা একে। এখন তুমি যখন হ্যাড আসবে, হ্যাড আই সিন ইউ, এখন তুমি যদি মনে করো এটা তো থার্ড কন্ডিশনাল না, না এটা থার্ড কন্ডিশনাল। তাহলে হ্যাড যখন আগে আসবে ইফটার আগে আসবে, আর বসবে না। তাহলে হ্যাড আই সিন ইউ, এটা হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্স। ইফটা চলে গেছে, তার উত্তরটা একে ঠিক থাকবে, আই কুড হ্যাভ মেট ইউ। তাহলে এখন আমাকে বুঝতে হবে পরীক্ষা এভাবে সোজা আসতেছে না, একটু বাঁকা করে দিচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনি দেখো বরিশাল বোর্ড 25 আছে কি, হ্যাড আই বিন, দেখো হ্যাড আই সিন, তাহলে এখানে কি লিখছি, বিন, পরীক্ষা আছে বিন। তাহলে দেখো এম ইজ আর, ওয়াজ আর, বিন, বিনটা হচ্ছে বার থ্রি, এ মিলেনিয়ান। তাহলে হ্যাড আই বিন এ মিলেনিয়ান, আমি যদি একটু লাখপতি হতাম তাহলে কি করতাম, আমি এখন এই বাক্যের মতো সাজা লিখবো। দেখো আই কুড, অথবা উড লিখতে পারি, হ্যাভ হেল্পড দা পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম, সাহায্য করতে পারতাম। তাহলে কুড লিখলাম, হ্যাভ লিখলাম, ম্যাট না লিখে এখন কি লিখছি, হেল্পড দা পুয়ার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হেল্পটা কি, হেল্প, হেল্পড, হেল্প, ভার্ব থ্রি। তাহলে এখন দেখো এটা হচ্ছে বরিশাল বোর্ড 25 সাল এবার আছে। আবার ঢাকাটা দেখো, দেখো একই ভাবে আছে, হ্যাড আই এর জায়গায় সাবজেক্ট হি দিছে। তাহলে গেট গট, কি হবে, গেট গট, গট, বা অনেকে গট এর দিকে, both are correct। তাহলে এখন দেখো হ্যাড হি গট দ্য জব, তাহলে এটা কি, আবার থার্ড কন্ডিশনাল। তাহলে আমি আবার এভাবে অর্থপূর্ণভাবে লিখবো। তাহলে এখানে হি লিখছি না, তাহলে আমরা এখন সাবজেক্টে হি দেবো, হি কুড, অথবা মাই লিখতে পারি, হ্যাড হেল্পড হিজ ফ্যামিলি। সে যদি তার চাকরিটা পেত তাহলে সে তার পরিবার কি করতে পারতো, সাহায্য করতে পারতো। বেশ অর্থপূর্ণ একটা বাক্য লিখলাম আমরা, কিন্তু লুপসটা ঠিক থাকবে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকবার পরীক্ষা আসছে। দেখো তোমাদের সালের প্রশ্নগুলো যখন দিবা 24, 23, 25 সব প্রশ্নে এভাবে আছে। আরটা মোস্ট ইম্পর্টেন্ট ইট ইজ আইটেম, ইট ইজ আইটেম দিয়ে অনেকবার আসছে। ইট ইজ আইটেমের পরে যদি কিছু না থাকে আমরা দুইবার করতে পারবো।
দেখো উই লেফট দ্য কলেজ। তাহলে এখন কি হল, এটা হচ্ছে উই লিভ লেফট ফার্স্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটেন্স। তাহলে আমাদের ইট ইজ হাই টাইম উই লেফট দ্য কলেজ। আমরা অনেক কিছু লিখতে পারি, আই ওয়েন্ট টু কলেজ। তাহলে এখানে ইট ইজ হাই টাইম দেওয়ার পরে যদি কোনো সাবজেক্ট দেওয়া না থাকে আমরা এভাবে করতে পারবো ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। আবার আমি এখানে ইট ইজ হাই টাইম যেহেতু সাবজেক্ট দেওয়া না, আমি টু দিয়ে করতে পারি, টু গো টু কলেজ, টু গো টু কলেজ। হ্যাঁ, যদি সাবজেক্ট দেওয়া থাকে, সাবজেক্ট অনেক সময় দেওয়া থাকে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এভাবেও দেওয়া থাকতে পারে, তখন আমরা এভাবে লিখবো সাবজেক্ট দেওয়া থাকে ইট ইজ টাইম উই যে কোনো একটা দেওয়া থাকে। যদি এভাবে দেওয়া থাকে ইট ইজ হাই টাইম টু দেওয়া থাকে, তখন টুর পরে আমাদের মূল ভার্ব বসাতে হবে। আমাদের রাইট ফ্রম ভার্ব আমরা শিখছি, টুর পরে মূল ভার্ব হবে। তাহলে ইট ইজ হাই টাইম টু গো টু কলেজ। তাহলে আশা করি এভাবে আমরা প্রত্যেকটা দুইটা করে আমরা রিভাইজ করবো, ইনশাল্লাহ পারা যাবে। তাহলে ভালো থাকিও। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ, যারা করো না তাদেরকে সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করা হলো। ভালো থাকিও সবাই।